আর ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি স্যারদের শ্রদ্ধাভাজন স্যারদের সাথে একটা ছবি নিলাম এবং সবাইকে জানিয়ে দিলাম আমি শহীদ মিনারে ফুল দিছি। নিজের একটা আনন্দ লাগতেছে, এটাই বাস্তব। সবাই একে একে পর ছবি তোলা নিয়ে ব্যস্ত, সবাই ফুল দেবে, শ্রদ্ধা জানাবে, এটাই বাস্তব। সবাই ফুল দেওয়ার জন্য আগ্রহের সহিত বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। অবশ্যই আমার স্যারকে পাইলাম, আপনজন, খুব ভালো লাগলো। স্যারের সময় গেল, স্যারে কিছু একটা পোস্ট নেই। এরপরে দেখেন সবাই পোস্ট নিয়ে ব্যস্ত, সবাই পোস্ট নেবে, এটাই খুব প্রত্যাশা, দোয়া এবং আনন্দের সহিত নিচ্ছে সবাই। ভাষা শহীদদের প্রতি সকলেই শ্রদ্ধা জানাই। দেখেন একের পর এক আনন্দ র্যালি, সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে আনন্দ র্যালি করাটা শারীরিক জন্য, শরীরের জন্য একটা বিষয়। সবাই টাটা দিচ্ছে আমাকে দেখে, আমি ভিডিও করতে, স্যারকেও মেনশন করে বলতেছে আমাকে ভিডিও করার জন্য। আমি গেছি করতেছি, স্যার সমস্যা নেই। সবাই এদিকে খুব এক মিলে আমাকে দেখতেছে, আমি দাঁড়ায় রয়েছি জন্টু ভাই। তো এটা নিজের কাছে গর্ববোধ মনে করতেছি, এটাই বাস্তব। সবাই হাসতেছে, দেখতেছে, হাঁটি হাঁটি পা পা করে কালি পায়ে শারীরিক ব্যায়ামের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা শহীদদের প্রতি জানাইতেছে। তারা হাঁটতেছে অনেকখানি পথ হাঁটার পরে সবাই ভিতরে গিয়ে শহীদ মিনারে ফুল দেবে একের পর এক, এটাই বাস্তব। সবাই আমাকে টাটা দিচ্ছে, বলতেছে জন্টু ভাই আপনি আসছেন, এটাই আনন্দের। সবাই দেখেন প্রায় অনেক স্টুডেন্টরাই, ছাত্রীরা সবাই একের পর এক যাচ্ছে। আমিও ছোট সময় এভাবে হাইটে যাইতাম, আমার খুব আনন্দ লাগতো, নিজেকে ফ্রি ফিট ভাবতাম। হ্যাঁ, আমিও তো একদিন এভাবে যাইতাম, খুব ভালো লাগতো। সবাই বলতেছে আসো ভিতরে ফুল দেওয়া যায়, আমি অবশ্যই যাব, তোমরা যাও, আমি আসতেছি। সবাইকে তুলে নিই, আমার ফ্রেমে ভর্তি করে বন্দি করে দেয়। এখন ম্যাডামরা দেখেন পোস্ট নেওয়ার জন্য সবাই একত্রে শ্রদ্ধা জানাচ্ছে, বিনম্র শ্রদ্ধা শহীদদের প্রতি। এখন মাঠে সবাই একত্রে জমা হয়েছে, এখন ফুল দেওয়ার পালা, সবাই ফুল দেবে, এটাই বাস্তবে। এই চেতনায় সবাই একত্রে মাঠে জমা হয়েছে। আমরাও একসময় হইতাম খুব আনন্দের সহিত খাওয়ার জন্য, খুব বিস্কিট খাওয়ার জন্য এটা আগ্রহের সহিত প্রাইমারি স্কুলে যখন পড়তাম আমিও যাইতাম। এটা আমি নিজেকে খুব এটা মনের কথাটা বললাম আর কি, এটাই বাস্তব। দেখেন এখন স্যাররা সবাই পোস্ট নিয়েছে আগে, পরে ছাত্ররা সবাই একত্রে পোস্ট নেবে। আমি এই ভিডিওটা ফ্রেমের ভিতর ভরে রাখলাম। শান্তিগুণা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী কেন্দ্র থানার একটা সংস্কৃতি ঐতিহ্যবাহী এক স্কুল অ্যান্ড কলেজ। এখানে সবাই আইসা ফুল দেওয়ার জন্য আগ্রহের সহিত হচ্ছে, এটাই বিনীত ভালো লাগতেছে। দেখেন সবাই আসছে, সবাই বসে। এখন ছোট ছোট বাচ্চারা ষষ্ঠ শ্রেণী মনে হয় পরে, তারা একের পর এক ফুল দিবে তাদের মনের নেক বাসনা। তারা সবাই একের পর স্বাধীনতা মৌলিক স্বাধীনতা পেয়েছে, তারা আনন্দের সহিত এক পোস্ট নিতেছে। দেখেন সবাই খুব মুভমেন্ট এক্সপিরিয়েন্স, খুব সুন্দর লাগতেছে। সবাই একের পর এক, ছাত্ররা গেছে, এরপর ছাত্রীরা আবার যাবে। দেখেন কি সুন্দর মনোরম পরিবেশে একের পর এক মৌলিক অধিকার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা বিনম্র জানাচ্ছে। এটাই খুব শাস্তিকর বিষয়। খুব সুন্দর করে সবাই একের পর এক যাইতেছে, দেখেন ফুল দেওয়ার জন্য, ছবি পোস্ট নিবে, খুব আগ্রহী সহিত সবাই গেছে। যাওয়ার পরে দেখেন সবাই ফুলটাকে হাতে নিয়ে ফুলের ডালাটা হাতে নিয়ে সবাই এক্সপিরিয়েন্স, সুন্দর সুন্দর কিউট মেয়েরা ফুল শ্রদ্ধা জানাইতেছে ভাষা শহীদদের প্রতি। এটা আমি অ্যালবামে তুলে আমি নিজেকে মানসিক শান্তি পাইছি, খুব ভালো লাগতেছে। আমিও ছবিগুলা তুলে নিলাম। আমরাও একসময় এই ফুল দিয়ে এখনো দেই, যে বিস্কিটের যে কথাটা বললাম, আমরা বিস্কিট খাওয়ার জন্য খুব আগ্রহী সহিত শহীদ মিনারে যাইতাম, শহীদ মিনারে গিয়ে ফুল দিতাম। এখন এরপর এক আবারও যাচ্ছে সবাই, কেউ বাকি থাকবে না, এটাই বাস্তব। সবার মৌলিক অধিকার ফিরে পাবে, এটাই স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের অধিকার। এখন সবাই শহীদ মিনারে যেতে পারে। দেখেন কি সুন্দর করে পোস্ট নিতেছে। এখন দোয়ার পালা, সবাই শহীদ বিনম্র শ্রদ্ধা শহীদদের প্রতি দোয়া করে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এখন দেখেন খাওয়ানোর জন্য বিস্কিট প্রতিটা ক্লাসরুমে নিয়ে যাচ্ছে আমাদের ভাইয়েরা। তো এখন সর্বশেষে আমি ফুল